কপি করলে ডিজাইনার হওয়া যায় না, কথাটা কতটুকু সত্য? যদি আমাদের দেশ কিংবা সাবকন্টিনেন্ট কিংবা যারা আমরা 4 বছরে অনার্স করে আসি না ডিজাইনের উপর, কিংবা তাদের ক্ষেত্রে হয়তো আমার জানা নেই, বাট আমরা যারা করি আমরা কিন্তু কপি দিয়েই শুরু করি। কিন্তু সমস্যা হচ্ছে কপি করতে, করতে আমরা কিন্তু আর আ কপিতেই আটকে যাই। তো দেখা যাচ্ছে যে আমরা টেমপ্লেট ডিজাইনার হিসেবে থেকে যাচ্ছি, কিংবা দেখা যাচ্ছে যে কোনো ডিজাইন ভালো লাগতেছে সেটা কপি করতেছি। তো যারা একেবারে ডিজাইন শুরু করতেছেন তারা শুরুর দিকে অবশ্যই কপি করবেন। একদম চোখ বন্ধ করে কপি করবেন। আপনাদের বেশি কিছু বোঝার দরকার নেই। আপনার ডিজাইনের বেসিক রুলসগুলা দেখবেন, হ্যাঁ? সেটা কিভাবে ডিজাইনে আপনি যেটা কপি করতেছেন সেখানে এপ্লাই হচ্ছে। যে ডিজাইনটা করতেছেন সবগুলো তো আলাদা, আলাদা সাইজ থাকে। সেটা সাইজ কত? প্লাস ফন্ট যে নিচ্ছেন, সেই ডিজাইনে কোন ডিজাইনের সাথে কোন ফন্ট যাচ্ছে এবং ফন্টের সাইজ অনুযায়ী সর্বোচ্চ কত পর্যন্ত ফন্ট যাচ্ছে সাইজটা এবং সর্বনিম্ন কত, হ্যাঁ? কি কালার ইউজ হচ্ছে ডিজাইন ইন্ডাস্ট্রি অনুযায়ী, ঠিক আছে না? এগুলো সবগুলো আপনারা একটু, একটু করে অবজার্ভ করতে শুরু করেন এবং এরপরে আসবেন নেক্সট স্টেপ। তো এরপর আস্তে, আস্তে হচ্ছে স্মার্ট কপি। স্মার্ট কপিতে হয় কি আপনার মাসল মেমোরি ডেভেলপ হয়। আপনি আর জাস্ট আগের মতো জাস্ট খালি কপি পেস্ট করেন না অন্ধের মতো। আপনার যেকোনো ডিজাইন ভাল লাগতেছে সেখান থেকে আপনি কেন ভাল লাগতেছে, ঠিক আছে না? এবং সেখানে আরো কি চেঞ্জ করা যায়, কি করা যাইতে পারে আপনার এন্ড থেকে। এই ধরনের কিছু প্র্যাকটিস আছে। এগুলো করলে হয় কি মাসল মেমোরি ডেভেলপ হয় এবং এটা আমার কোর্সে খুব ভালোভাবে দেখানো আছে। একটু মার্কেটিং করে নিলাম কোর্সের। তো এই মাসল মেমোরির সুবিধা হচ্ছে আপনি যখন নতুন কোনো ডিজাইন করতে যাবেন, ক্লায়েন্টের জন্য ডিজাইন করতে যাবেন, আপনাকে আর কনসেপ্ট নিয়ে কোথাও যাইতে হবে না। Pinterest এ যাইতে হবে না, Behance এ যাইতে হবে না, কোথাও যাইতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আপনার মাসল মেমোরি ডেভেলপ হচ্ছে না, আপনার ক্লায়েন্ট কোনো কাজ দিচ্ছে, আপনি কিন্তু জাস্ট কোনো কপি পেস্ট কিংবা কোনো একটা টেমপ্লেট ধরাই দিচ্ছেন। আর দেখতেছেন যে ক্লায়েন্ট আপনার কাজ রিজেক্ট করে দিচ্ছে। আপনি জানেন আপনার কাজ খুবই সুন্দর হয়েছে কিন্তু ক্লায়েন্ট রিজেক্ট করে দিচ্ছে। কারণ প্রতিটা ব্র্যান্ডের একটা আলাদা পার্সোনালিটি থাকে। ঠিক আছে না? তার একটা আলাদা গাইডলাইন থাকে। কোম্পানি সফট, আপনি হার্ড শেপ ইউজ করে বসে আছেন। কোম্পানির গাইডলাইন আপনি ফলো করতেছেন না। তো এরকম অসংখ্য ব্যাপার থাকে। তো জাস্ট কপি করবেন না, স্মার্টলি কপি করুন, অ্যাডাপ্ট করুন যাতে আপনার মাসল মেমোরি ডেভেলপ হয়। আর আপনি আপনার মাথা থেকে কনসেপ্ট বাইর করতে পারেন। তো আপনারা চাইলে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনাদের ডিজাইন দিতে পারেন। আমি আমার অপিনিয়ন জানাবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।